আচ্ছা এখানে দেখো এ দেওয়া আছে 1 2 3 4, বি দেওয়া আছে 7 8 9, দেন হুইচ অফ দ্য ফলোইং রিলেশন ইজ নট ম্যাপিং অ্যান্ড ওয়াই। আর ওয়ানটা আমার ম্যাপিং হচ্ছে না, কেন হচ্ছে না? তার কারণ আর ওয়ানে 1 7 আর 1 8 এই দুটোর মধ্যে দেখো ফার্স্ট এলিমেন্টটা রিপিট করেছে, ওই জন্য লিখেছি আর ওয়ান ইজ নট আ ম্যাপিং অর ফাংশন বিকজ ফার্স্ট এলিমেন্ট অফ 1 7 1 8 অর্ডার পেয়ার রিপিটেড টোয়াইস। এবার সেকেন্ডের রিজনটা দেখো, সেকেন্ডে যদি ম্যাপিংটা একটু ডায়াগ্রাম ড্র করি তাহলে আরেকটু ভালো বোঝা যাবে। সেকেন্ডের ডায়াগ্রামটা ড্র করি, 1 2 3 4 7 8 9, 1 থেকে কোথায় যাচ্ছে 7, 2 থেকেও 7, 3 থেকে 7, 4 থেকেও 7। তাহলে এটা হচ্ছে মেনি টু ওয়ান ম্যাপিং। আর মেনি টু ওয়ান ম্যাপিং তার মানে কি হচ্ছে, দেখো এখানে যতগুলো এলিমেন্ট আছে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের একটা করে আমি ইমেজ পাচ্ছি। আবার এখানে ফার্স্ট এলিমেন্ট অফ অর্ডার পেয়ার রিপিট করেনি, দেখো এখানে 1 7 2 7 সব আলাদা আলাদা আছে। তাহলে দেখো ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট, আগে লিখে নেবে ইট ইজ আ ম্যাপিং or function because each and every element because each and every element of domain has an image in codomain and first element of ordered paired does not repeat it. আচ্ছা আরেকটা জিনিস শোনো, এই ধরনের ফাংশানকে আমরা কনস্ট্যান্ট ফাংশন বলি। কেন কনস্ট্যান্ট ফাংশন? যেমন দেখো 1 থেকেও 7, 2 থেকেও 7, 3 থেকেও 7, 4 থেকেও 7 সব কটা একটাতে চলে গেছে, এই ধরনের ফাংশানকে আমরা বলবো কনস্ট্যান্ট ফাংশন। আর যদি এটাও তো আমার ডোমেন হলো 1 2 3 4 আর 7 8 9 হচ্ছে আমার কোডোমেন, তার মধ্যে রেঞ্জ হচ্ছে 7। মানে কোডোমেনের যে এলিমেন্টের সাথে ডোমেনের এলিমেন্টগুলো রিলেশন থাকবে তাকে আমরা বলবো রেঞ্জ। তাহলে রেঞ্জ হলো এখানে 7, ঠিক আছে। আচ্ছা এবার পরেরটা দেখো, যখনই দেখবে এরকম এলিমেন্ট দেওয়া আছে, অর্ডার পেয়ার দেওয়া আছে, চেষ্টা করবে এইগুলোকে ডায়াগ্রাম ড্র করে করতে, তাহলে লজিকটা কম দিতে হয় আর তাতে এক্সামিনাররাও খুশি হয়। দেখো এবার 3 নম্বর এটা দেখো, ওয়ান টু থ্রি ফোর আর এখানে আছে 7 8 9, তাহলে 1 থেকে 8 হলো, 2 থেকে 9, 3 থেকে 8, 4 থেকে 8। তাহলে দেখো এখানে ডোমেনে যে কটা এলিমেন্ট আছে সবারই এখানে একটা করে আমি একটা করে ইমেজ পেয়ে যাচ্ছি আমি। আরেকটা কি, এখানে কোনো এলিমেন্টই রিপিট করেনি, মানে দেখো অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টগুলো দেখো কখনোই রিপিট করেনি, তাহলে এটা কি হবে? ম্যাপিং আর ফাংশন হবে। দেয়ারফোর it is a mapping or a function because
because each and every element of domain has a image in codomain and first element of the ordered pair does not repeat it twice. ডাজ নট রিপিটেড লিখে দিচ্ছি। তাহলে এটার রেঞ্জ কী হবে? ডোমেন তো 1 2 3 4 আর রেঞ্জ হবে এটার 8 আর 9। ঠিক আছে, এবার ফোর্থেরটা দেখো, এটাও তাহলে কী হবে ডায়াগ্রাম ড্র করেই দেখি। তার এখানে 1 থেকে 7, 2 থেকে 8, 3 থেকে 7, 4 থেকে 8। তাহলে দেখো এখানে কি হচ্ছে, যে কটা এলিমেন্ট ডোমেনে আছে সবারই এখানে একটা করে ইমেজ পাচ্ছি। আবার একটা থেকে দুটোতে গেছে সেটা হয়নি, দুটো থেকে একটাতে আসতেই পারে, কিন্তু একটা থেকে দুটোতে গেছে এটা হয়নি। তার মানে এটাও তাহলে কি হবে? ম্যাপিং। তাহলে এটাও একই রিজন হবে, ইট ইজ আ ম্যাপিং or function because each and every element of domain has an image in codomain and first element of ordered pair does not repeat it. If A equals to 1 2 3 4 5, prove that the relation f xy x plus y equal to 6 for all x comma y belongs to A defines a mapping from A to itself, but the relation g x less than y less than x does not define a mapping in set A. তাহলে আগে f ম্যাপিংটা করি, তারপর g ম্যাপিংটা দেখছি। আগে f এর ডায়াগ্রামটা ড্র করে দেখি। f এর হচ্ছে 1 2 3 4 5, এখানেও 1 2 3 4 5। এবার দেখো এখানে বলেছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 6, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 6, তাহলে y ইকুয়াল টু কী হবে? 6 মাইনাস এক্স। ইফ x ইকুয়ালস টু 1, তাহলে y কত হবে? 6 মাইনাস 1 মানে 5। ইফ x ইকুয়াল টু 2, দেন y ইকুয়াল 6 মাইনাস 2 তার মানে 4। তার মানে দেখো 1 থেকে ম্যাপিং কোথায় যাচ্ছে? 5-এ। 2 থেকে কোথায় যাচ্ছে? 2 থেকে যাচ্ছে 4-এ। ঠিক আছে, ইফ x ইকুয়াল টু 3, y ইকুয়াল 6 মাইনাস 3 তাহলে 3, তাহলে এটা কোথায় গেল? 3-তে।
ইফ এক্স ইকুয়াল টু 4 ওয়াই ইকুয়াল 6 মাইনাস 4 তার মানে 2, 4 থেকে 2তে, ইফ এক্স ইকুয়াল টু 5 ওয়াই ইকুয়াল 6 মাইনাস 5 তার মানে 1, তাহলে 5 থেকে 1-এ। তাহলে এখানে দেখো এই যে রিলেশনটা আছে, এই যে অর্ডার পেয়ারটা আছে, এই অর্ডার পেয়ারে দেখো অর্ডার পেয়ারটা তাহলে আমার কী দাঁড়ালো, therefore ordered pair or r equals to এই রিলেশনটাকে r নাম দিই, r equals to কী হবে, x1 হলে y5 1,5, x2 হলে y4 2,4, x3 হলে y3 3,3, x4 হলে y2 4,2, x5 হলে y1 তাহলে 5,1। এটা হচ্ছে একটা রিলেশন। এবার এই রিলেশনটা দেখো ম্যাপিং হবে, কেন হবে, তার কারণ এই রিলেশনে আমার কি আছে দেখো, এই রিলেশনে যে কটা ডোমেনের মধ্যে যে কটা এলিমেন্ট আছে সব কটাই এখানে কি ম্যাপ হবে। ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট অফ দ্য ডোমেন হ্যাজ অ্যান ইমেজ ইন কোডোমেন। আবার দেখো অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা রিপিট করেনি, ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অর্ডার পেয়ার ডাজ নট রিপিটেড, সো ইট ইজ আ ম্যাপিং। তাহলে কি লিখব, সিন্স each and every element of domain has an image in codomain and first element of the ordered pair does not repeat it, so it is a mapping or function। এবার জি এর ক্ষেত্রে দেখো, জিও একই রকমভাবে করব, 1 2 3 4 5, এখানে কি হবে 1 2 3 4 5, এইখানে এক্স আছে এখানে ওয়াই আছে, এবার বলেছে ওয়াই লেস দ্যান এক্স, তাহলে দেখো 1 এর রেসপেক্টে করতে হবে, বা ওয়াই লেস দ্যান এক্সটাকে ঘুরিয়ে কি বলতে পারি, এক্স গ্রেটার দ্যান ওয়াই। তাহলে দেখো 1 ইজ ইকুয়াল টু 1 হবে না, 1 ইজ লেস দেন 2, তারপরে এগুলো হবে না, তারপরেটা দেখো হবে 2 গ্রেটার দেন 1, 2 এর সাথে রিলেশন হবে, 3 দেখো গ্রেটার দেন 1 আবার 3 গ্রেটার দেন 2, 4 এর সাথে দেখো 4 গ্রেটার দেন 1 4 গ্রেটার দেন 2 4 গ্রেটার দেন 3, 5 এর সাথে 5 গ্রেটার দেন 1 5 গ্রেটার দেন 2 5 গ্রেটার দেন 3 5 গ্রেটার দেন 4। তাহলে আমার জি রিলেশনটা কি দাঁড়ালো, বা জি রিলেশনটাকে আমরা নাম দিতে পারি, R2 নাম দিতে পারি, বা রিলেশন নাম দিই, জি নাম দিই। তাহলে কি কি হবে, রুস্টার ফর্মটা যদি লিখি এখানে 2 1 3 1 3 2 4 1 4 2 4 3 5 1 5 2 5 3 5 4। তাহলে এখানে এটা তো ম্যাপিং হবে না, কেন ম্যাপিং হবে না, দুটো ডেফিনেশনই দেখো স্যাটিসফাই, ইট ইজ নট আ ম্যাপিং। কেন ম্যাপিং হবে না, কারণ দেখো 1 এর কোনো ইমেজ নেই, বিকজ 1 হ্যাজ নো ইমেজ,
এই হলো এটা রিজন ম্যাপিং না হওয়ার। আরেকটাও রিজন আছে, দেখো এই যে দেখো 3 1 আর 3 2, বা দেখো 4 1 4 2 4 3, বা 5 1 5 2 5 3 5 4, এখানে দেখো ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অর্ডার পেয়ার রিপিটেড টোয়াইস, তাই এটাকে আমরা কি বলবো, ম্যাপিং হবে না। তাহলে এই গেল এটার টোটাল রিলেশন ম্যাপিং হওয়ার। এর পরের ভিডিওতে এর ওপর আরও কিছু অঙ্ক করাবো।